আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন আরেকটি দিনের শুরু। অনেক দিন পর জমানো একটা প্ল্যান আজকে বাস্তবায়ন হবে। দীর্ঘ একটা টাইম আমাদের গ্রুপের রাজা, শক্তিশালী বাম হাতের রাজা ফাহাদের জন্য অপেক্ষায় দাঁড়ায় আসিলাম। যদিও আসছে একটু দেরি করে। নর্মালি আমরা পার্সোনাল হেলিকপ্টার ব্যবহার করলেও আজকে যে একটা রোদ, সেই কারণে আমরা লোকাল বাস ব্যবহার করছি, যাতে সূর্যের তাপমাত্রা আমাদের খুব বেশি একটা না লাগে। লোকাল বাসে করে আমরা আমাদের গহীন অরণ্যে চলে আসলাম। পাহাড়ের বদলে আজকে আমরা সিঁড়ি বেয়ে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলাম। তারপরে কিছু আর্থিক লেনদেন হয়ে গেছে, যেটা আসলে গোপন থাকাই ভালো, কারণ সেটা যদি সামনে চলে আসে দুদক আবার আমাদের পিছনে লেগে যাবে। তারপরে আর কি, লজ্জা শরম বাদ দিয়া নিজেদের বড় বড় কাপড় ছাইরা ছোট ছোট কাপড় পরে ফেললাম। কি একটা অবস্থা ভাই! যদিও নিজের কখনো প্রিমিয়াম ছাপড়ি দাবি করি না, ক্র্যাক ভার্সন আমরা এলাম গিয়ে ক্র্যাক ভার্সনের ছাপড়ি। তারপরে আস্তে আস্তে পানিতে নেমে গেলাম কতগুলো মুরগির বাচ্চা নিয়ে। পানিতে নামার পরে জানতে পারলাম কি, এই মুরগির বাচ্চাগুলো একটাও সাঁতার জানে না। এদেরকে নিয়ে আসছি আমি হাঙ্গর মাছ শিকার করতে, কিন্তু এদেরকে দিয়ে পুঁটি মাছ শিকার হইব না। যাই হোক, নিজের একটু ক্র্যাক ভার্সন ছাপড়ি প্রমাণ করতেই হবে। সে কারণে জাহেদ খানের মতো একটা উল্টা ডিগবাজি না দিতে পারলেও ছোটোখাটো একটা লাভ দিছিলাম, যেটা তার জাহেদ খানের ডিগবাজি থেকেও খুব বেশি জঘন্য হয়েছে। কিছু করার নেই, মাঝে মাঝে এরকম হই। তারপরে মুরগির বাচ্চাগুলোরে বললাম যে যেহেতু সাঁতার টাতার পারস না, শরীরে যত ছিদ্র মিদ্র আছে সব কিছু বন্ধ করে বেলুনের মতো ইয়া থাক, সাঁতার না পারলেও দেখা গেছে ভাইসা থাকবি। পাশের এক ভাইগুলো ভাই এমনি লাভ দিয়া পড়লেন, পানি মানি ছিটটা তো পড়লো। ভাই সুইমিং পুলে আইসেন, একটু পানি মানি ছিটটা পড়বো না? কোন দেশের কোন রাজা হয়ে গেলেন? হয়তো এরা মিয়ানমারের লোক, তার কাটার নিচ দিয়ে আইসে। তারপরে পানির নিচে একটু দেখলাম জলপুরি টলপুরি আছে কিনা, যদি থাকে তাহলে ফায়দারি দিয়ে দিতাম। পরে কইতাম হ্যাঁ আমি ওরা ফালাই নাই ভাই, এটা আমার না আমার না। পরে হয়তো ওর বদলি ভালো কাউকে দিত। কি একটা অবস্থা! পোলাপাইনগুলারে লাভ দিতে কইলাম, এগুলাকে একটা লাফ না দিয়া রকেটের মতো আমার উপরে পড়তেছে। মানে এরা হইলো ইরানের রকেট, আর আমি হইলাম গিয়ে নেতানিয়াহু প্রশাসন। কি একটা মানে চিন্তা করেন, কিছু মানুষের স্বভাবই হলো এরকম। একবার আপনি পুরোটা দুনিয়া দিয়ে দিবেন, তারপরে দেখবেন এরা এলাকার ওই ছোটো ছোটো জায়গা নিয়ে পড়ে থাকবো। এত পানি, এরপর আমার উপরে এসে লাফায় লাফায়া পড়বো। আমাদের এই পুরো এলাকার মধ্যে ফাহাদি একমাত্র সায়েন্সের ছাত্র, সেই কারণে সে একটু হাইড্রার সামার সল্টিং পদ্ধতিতে চলা দেখাইতেছিল। বাকিরাও দেখলাম ওরা অনুসরণ করলো, যদিও অধিকাংশ পারে নাই, চেষ্টা করছে। চেষ্টাতে তো আর খারাপ কিছু না। যত রকমের আকাশ কুকাজ আছে সব কিছু শুরু হইব আমারই দিয়া। এই যে একটা উল্টা লাফ দিলাম, উল্টা লাফ দিয়া মাথার ব্যান, গলার ডকটেক সব কিছু হারাই লেছি। যদিও এটা আমার এলাকায় কিছু পশু তিমি মাছ আছে, পরে খুঁজে এনে দিতেছে যে বস আপনি তো ফালাই দিছেন, কি করেন মিয়া আপনি, নেন নেন নেন। ছোটোবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমরা বাথরুমে যাওয়ার সময় এরকম লাইন ধরে যাইতাম। তো তোরা পোলা পাইন শিকার না করলেও জানি পানিতে নেমে 1 নাম্বার করেই দিবি। তো সেই কারণে একটু হাঁটাই নিলাম, যে হাট তোরা কাজ যেহেতু করছো হাইটা হাইটাই কর। তো তারপরে তারা যেটা করলো, এই যে পিচ্ছি বাচ্চাগুলা ভালোবাসা বিতরণ শুরু করলো, যেটা বর্তমান সময়ে রেয়ার, পাওয়া যাইতেছে না। ওরে সর্বনাশ রে! এই 3টা একজোট, এই 3টা একজোট। এই দিয়ে আবার একটু ভদ্র আছে, প্রথম 3টা ছিল অশ্লীল। আর এই যে ছোটো ভাই দিয়ে আবার ফ্লাইং কিস মাইরা দিল। সর্বনাশ অবস্থা। হ্যাঁ, তারপরে আর কি, সবাই মোটামুটি পানিতে বেশ চাপাচাপি করলাম। পোলা পাই না এক হইব আর গ্যাঞ্জাম হইব না, এটা কি হইতে পারে? সব করে মিল্লা ফাইট ধারে ধরলো। তুই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোর একটু পানি মানি খাওয়াই তুইব, তাহলে তোর মাথাটা ক্লিয়ার হইব। কারণ ভালো কথা, তুই ফাইট ধারে ফালাইবি, তোর শরীরে তো জোর থাকতে বুঝছে। ফাইট ধারে ফালাইতে গিয়ে আশাবিল্লা পড়ে গেল গা। এই যে সায়েন্স আর কমার্সের একটা ঝামেলা, সায়েন্সের পোলা ফালাইতে গিয়ে কমার্সের পোলা লগে লগে পড়ে গেল, এটা কি কোনো কথা হইলো? কমার্সের ক্ষেত্রে অবশ্যই এটা হইতে পারে, পোলা পানি একটু দুর্বল। তো ফাহাদরে আবার আমাকে সলে বুঝাইতেছে, দেখ আমি তোর কান দিয়ে উঠমু, কান দিয়ে একটা লাভ দিমু, তাইলে তোর পড়াশোনা আরও ভালো হইব। এলাকার বড় বেটা যা করে আর কি। বুঝানোর পরে দেখা গেল সব কটারই মাথা খারাপ হয়ে গেছে। কারণ এগুলো একটা বেউসের বান ধরছে, এতক্ষণ সাঁতার কেটা নাকি মাথা নেশা ধরছে, সাঁতার কাটার নেশা ধরছে। তো বেউসের মতো একটা ফাল মাল দিল। যদিও রাহুলটা খুব খারাপ করছে, ও আসলে বিএনসি ক্যাডেট, আর যোগ্য না। ওই এটা কোনো লাভ দিল? সবাই কি সুন্দর করে পাশুজা করে পড়ছে, আর ওয়ে পড়ছে পা বাহা করে। মানে ওই যে ক্যাচাল, তোর ক্যাচালই থাকবো, পোলা পেনের ক্যাচাল ওই ওরে কইতাছি, দেখ মামা একবার ব্যানম্যান পড়ছে, তিমি মাছ তো আমার আইন নিয়ে দিছে, প্যারা নাই, আমি আরেকটা লাভ দেই না। ও আমরা লাভ দিতে দিব না, কোনো রকমই দিব না। তাও ওরে সরাই মরাই পেলাম যে দেখ লাভ আমি দিমই। লাভ দিয়াও দিলাম, যদিও শরীরের ওজন বাড়ার কারণে ওইরকমভাবে ঘুরতে পারি না। তো লাভ দেওয়ার পরে খেয়াল করলাম, লাভটা যদি আর একটু পরে দিতাম, এক ভাইয়ের মাথায় ফুটবলের মতো কিক মারতাম, পরে হয়ে যেতাম CR7। তো ব্যাক সাইডেরটা দেখা তো লাভ নাই, মাঝে মাঝে সামনেটাও দেখতে। ওই যে একটা মিমস ভাইরাল হয়েছিল না, এই হইলো ব্যাক পার্ট, এই হইলো ফ্রন্ট পার্ট।
এবার ফ্রন্ট পার্টেরতে জামটা দেখেন, লাভ আমি কখনো খারাপ দিই না, লাভ যতই মুডা হই ততই ভালো হইব, কারণ মুডা জিনিস হয়তো ঘুরে বেশি। মাথাটা এবারও আগে লেগে গেছে, কিছু করার নাই। এবারও জলপুরি আসি কিনা একটু দেখলাম, আসলে আমার তীব্র ইচ্ছা ফাহিদারে চেঞ্জ করে লওয়া, ওরে লইয়া সব জায়গায় দেরি হয়। তারপরে আর কি জলপুরি যেহেতু পাই নাই, ভাবলাম একটু জলে ঘুরে বেড়াই, হয়তো আমার জলে একান্ত ঘোরা দীক্ষা জলপুরি আসতেও পারে। জলপুরি না পাইলেও নিগ্রুপুরি পাইয়া লাইছি, না ওই আমি রেসিস্ট না, ও আসলে কালা, সে কারণেই কইছি কালাপুরি মানে নিজ্ঞা। এর মাঝখানে চলে আবার হাজির, কিন্তু না, ওরে তো আমার ফ্রেমে রাখবো না, সে কারণে ওরে বইলে আবার সামনের দিকে সাঁতার শুরু করছি, কিন্তু আমার তো দেখাই যেতেছে না। এই পুরা সময়ে ভাই একটা দুঃখের জিনিস, আমার মাথার চান্দির চুল খালি হয়ে যেতেছে, চান্দি দেখা যেতেছে। কোন দিন যে আমার মাথায় বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ শুরু হয়ে যায় বুঝতে পারি না। ক্যামেরা, চোখ তো চশমা ব্যবহার করি, কিন্তু পানিতে তো আর চশমা নিয়ে নামতে পারবো না। কখন যে ক্যামেরা ওপেন হয়েছে, কখন যে ক্যামেরা অফ হয়েছে, কিছুই কইতে পারতেছিলাম না। তো কি আর করার, বন্ধুর মতো ভাই সে রিকোয়েস্ট করলো, বন্ধু তোমার সাথে সাঁতার কাটবো। আসলে সে আমার থেকে সাঁতারের অভিজ্ঞতা জানতে চাইতেছে। তারে কইলাম এক সময় সাঁতরায় আমরা 7 সাগর 13 নদী পার করে দিছি। তো তারে কিছুক্ষণ জ্ঞান টেন দিয়া বন্ধু করলাম যে বন্ধু থাকো, আমি একটু সামনের দিকে আগে আসি, অনেক গান বিতরণ করলাম তোমারে, এখন আর গান বিতরণ করা যাবো না, একটু সামনের দিকে যাই। তো যেতে যেতে দেখলাম হে আমার পিছিয়েই লাগলো, মানে বন্ধু যে কোনো মূল্যে আমার থেকে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার নিয়মটা যাই নেই ছাড়বো। তো একটু সোয়াগ সানগ্লাস লাগাই নিলাম, আসলে পানিতে নামলে একটু সোয়াগ না নিলে হয়, তাও আবার 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি আমরা গেছি সন্ধ্যার দিকে ওই রকম সূর্যমূর্য আসিল না, তো ভালোই কাটছে আমাকে সময়, একলা একলা পানিতে বাসতেছিলাম। তারপরে মনে হলো আরে আমরা তো গ্রুপ সেলফি নিয়ে নেই, পরে সবাই মিলে একটু গ্রুপ সেলফি নিলাম। নেওয়ার পরে এখন এই যে ভাই বিদায়ের সময়, একটু পরেই আমরা চলে যাবো, আমাকে 1 ঘন্টা প্রায় পূরণ হয়ে গেছে। তো আমি তো বিশ্বাস ফিরা পানিতে পড়লাম, কিন্তু তারপরে তারা আমারে জিরা করলো, তারা তো আমারে টাইনা নিয়ে গেল। এই দুষ্ট বুদ্ধি ছিল আমার মন্ত্রীর। গোপাল ভাঁড়ের মন্ত্রী যেরকম দুষ্ট, আমার মন্ত্রী এরকম দুষ্ট, এবং গোপাল ভাঁড়ের মন্ত্রী যেরকম শুকনা, আমার বন্ধু চলে ওই রকম শুকনা। ওইদিকে দেখি আরেকটা মুরগির বাচ্চা আগে আসছে আমার চুবাইতে, পরে মনে পড়লো আরে এটা তো রাজা, রাজারে তো চুবানো যাবে না। কি আর করার, আমার 2 মন্ত্রী মিললাম আমার টাইনা লয়ে গেল, চুবাইবো। কিন্তু কথা হইলো একটা হাতির মতো ওজন আমার, আর তোরা 2টা সুটকা মানুষ, আমারে চুবাইতে পারবি? যাই হোক, বন্ধুদের মন রক্ষার্থেও ওদেরকে খুশি করার জন্য মাঝে মাঝে একটু পানিতে ডুব দিলাম, যে দেখ আমি চুবাইতেছি। বন্ধুদেরকে খুশি করাটাই হলো আসল কথা। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল, উড়ি একসাথে নীলে নী। যাই হোক, এতক্ষণ যদি আমার আজের এপিসোড শুনে থাকেন আপনাকে ধন্যবাদ, আপনি অবশ্যই আমার একজন শুভাকাঙ্ক্ষী, নয়তো এতক্ষণ আজের এপিসোড শোনার মানুষ মনে হয় না এই পৃথিবীতে আছে। আসলে হয় কি, যদি সিরিয়াস কিছু কথা বলি সেটা হলো এখানে আমরা যারা আসছি সবাই সিনিয়র জুনিয়র, আমার ফ্রেন্ড সার্কেল। আমি ছোটোবেলা থেকেই এরকমভাবেই বড় হয়েছি, আমার মধ্যে ওই সিনিয়র জুনিয়রিটির যে একটা লেভেল, ওই লেভেলটা একটু কম। যখন দেখানো দরকার তখন দেখাইছি, যখন আনন্দ করা দরকার তখন আনন্দ করছি। আমি এখানে আমার 2-3টা স্টুডেন্ট আছে যাদেরকে আমি পড়াই, তাদেরকে নিয়ে আমি আসছি যে চল আমরা একসাথে একটু ঘুরে আসি। আমরা তো পড়াশোনা করতেই থাকি, পড়াশোনার মাঝে মাঝেও একটু আনন্দ দরকার আছে।